শহীদ ওসমান হাদি থাকা অবস্থায় আমরা যে লড়াইটা করেছি সেটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, সাংস্কৃতিক আধিপত্যবাদের মোকাবেলা, সাধ্যে যতটুকু কুলায়। শহীদ ওসমান হাদির শাহাদাতের পরে এই লড়াইটা আমাদের কাছে হয়ে গেছে যে এই লড়াইটাতে আমাদের জয়ী হতে হবে। আগের ব্যাপারটা ছিল সাধ্যে যতটুকু কুলায়, আর এখন ব্যাপারটা গিয়ে দাঁড়িয়েছে যে আমাদেরকে অবশ্যই এখান থেকে বিজয়ী হওয়া ছাড়া আমাদের পেছনে ফেরবার কোনো সুযোগ নাই। তো ইনকিলাব মঞ্চের বর্তমান স্থবিরতার যে ব্যাপারটা সেটা হচ্ছে একটু ভাইয়ের শাহাদাতের পর থেকেই ছন্দপতনের একটা ব্যাপার বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। এটার ক্ষেত্রে বেশ কিছু ব্যাপার রয়েছে, যেমন ধরেন মানুষ যেটা বাহ্যিক দৃষ্টিতে দেখে এর থেকেও যেই জিনিসটা দেখে না সেইটার শক্তি অনেক বেশি, সেইটাকে মোকাবেলা করাটা অনেক কঠিন। তো আমাদেরকে মানুষ যেটা দেখে না সেই জিনিসটারও ভীষণ সময় ধরে, অনেক সময় ধরে, লম্বা সময় ধরে মোকাবেলা করতে হয়েছে। শহীদ ওসমান হাদির শাহাদাতের পরে এমন হয়েছে যে ইনকিলাব কালচারাল সেন্টারে আমার বসবার মতো একটা চেয়ার ছিল না। শহীদ ওসমান হাদির শাহাদাতের পরে শহীদ ওসমান হাদির মৃতদেহ কোন রাস্তা ধরে আসবে এইটা আমার জানবার কোনো সুযোগ ছিল না, বা আমাকে যেইটা জানানো হয়েছে আমি জনগণকে বলেছি যে আমরা শাহবাগের দিকে আসছি। জনগণ রাস্তার দুই ধারে তারা শহীদ ওসমান হাদিকে, তাদের বাংলাদেশের আজাদির সন্তানকে তাদের মতো করে গ্রহণ করবার জন্য, অভিবাদন জানানোর জন্য রাস্তার দুই পাশে দাঁড়িয়েছিল। কিন্তু গাড়িতে উঠবার পরে দেখলাম যে আমরা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যাচ্ছি, আমরা আসলে গণমানুষের রাস্তা থেকে যাচ্ছি না। তো আমাদের বিপ্লবটাও কিন্তু ওই রাজপথ থেকে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে বের হয়ে গেছে আর কি। তখন আর কি ওইটার বিপ্লব থাকে নাই। আর শহীদ ওসমান হাদির শাহাদাতের পরেও ইনকিলাব মঞ্চ ওই ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকে এরপরে বের হয়ে আসতে পেরেছে। তো বের হয়ে আসবার পরে তার যেই প্রস্তুতি, তার যে সার্বিক পরিস্থিতি সামলে নেওয়ার যে ব্যাপারটা, সেই জন্য আমার কিছুটা সময় লাগছে, আমাদের কিছুটা সময় লাগছে। যেমন আপনি ধরেন আমি যখন আন্দোলন করছি তখন আমাদেরকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের কাছে তথ্য রয়েছে যে আপনার এখানে বোম ব্লাস্ট হবে। এরপরে যদি আমি আন্দোলন কন্টিনিউ করি তখন সেক্ষেত্রে আমাকে এইভাবে দোষারোপ করা হবে যে আমাদের জায়গা থেকে আমরা জানিয়েছি কিন্তু তারা আমাদের কথা শুনে নাই, তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে না, যার জন্য আজকের এখানে যে সকল মানুষ হতাহত হয়েছে এর পিছনে দায়ভার ইনকিলাব মঞ্চের এবং আব্দুল্লাহ জাবেরের।